হ্যালো, গুড মর্নিং, রাধে রাধে আমার প্রিয় শিক্ষার্থীরা। প্রায় এক মাস থেকে ভিডিও কোনো দিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। খুব সমস্যার মধ্যে ছিলাম এই কদিন। আজ থেকে তোমাদের প্রায় প্রত্যেক দিনেই নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো বেশি কিছু না বলে যদি এমসিকিউ এসিকিউ পোর্শন রয়েছে সেগুলো সমস্ত অঙ্কটা কভার করি। চলো তাহলে শুরু করা যাক। দেখো, কোষে দেখি 8, পেজ নাম্বার 147। এমসিকিউর 1 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে। দেখো, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? এটা বলা হয়েছে। 19-এর 1 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে ব্যাসার্ধের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3, এগুলো দেওয়া রয়েছে। চোঙের বক্রতলের ক্ষেত্রফল হল 2 পাই আর এইচ, নাকি? তাহলে 2 পাই r1 into h1 is to 2 পাই r2 into h2। প্রথম চোঙের ব্যাসার্ধ হচ্ছে r1 এবং প্রথম চোঙের উচ্চতা হচ্ছে h1। তাহলে এখানে যদি আমরা r1 এর জায়গায় 2 এবং h1 5, তাহলে দেখো 2 গুণিত 5, দেখো এখানে 2 পাই রয়েছে, এগুলো কেটে যাবে। তাহলে r1 2 into 5 is 2। r2 এখানে কত বলো তো? r2 হচ্ছে তৃতীয় চোঙের এটা এবং h2 হচ্ছে এটা। তাহলে 3 into 3, তাহলে কত হচ্ছে দেখো তো? 5 দুগুণে 10 অনুপাত 9। তাহলে অতএব যে দুটি চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 10:9। বুঝতে? দেখো লিখলাম 2 এর অঙ্কটা। দেখ, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের আয়তনের অনুপাত কত? দেখো, এমসিকিউ যেহেতু তোমরা করছো তাই এমসিকিউ প্রসেসই করছি। হ্যাঁ, তাহলে দুটি চোঙের তাহলে r1 is to r2 সমান কত হচ্ছে? 2:3 এবং আয়তনকে v ফর ভলিউম ধরা হয়। তাহলে আয়তন v1 যদি ধরি, তাহলে এখানে r1 is to r2 2:3 এবং h1 is to h2 দেওয়া রয়েছে 5:3। তাহলে নির্ণয় করতে হবে আমাদের v1 is to v2। তাহলে v1 is to v2, তাহলে v1 by v2, তাহলে v1 by v2 সমান কি হবে বলো তো? পাই r1 স্কয়ার h, তাহলে পাই r1 স্কয়ার into h, পাই r2 স্কয়ার into h2 h1, নাকি? তাহলে দেখো এখানে পাই তো কেটে যায়। তাহলে r1 স্কয়ার, এখানে r1 হচ্ছে 2, h1 হচ্ছে 5, তাহলে 2 এর স্কয়ার into 5 বাই এখানে r2 কত বলো তো? r2 হচ্ছে 3, অতএব 3 এর স্কয়ার into h2 হচ্ছে আমার 3, তাহলে 3 এর স্কয়ার into 3। তাহলে কত হচ্ছে দেখো তো? 2 দুগুণে 4, 4 5 20 বাই 3 3 9, 3 9 27, অতএব 20:27। 20:27, অপশন বি। তাহলে যে চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3, সেই চোঙের আয়তনের অনুপাত হয় 20:27। দেখো 3 এর অঙ্কটা, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত দেওয়া রয়েছে 1:2, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে এখানে আয়তনগুলো সমান, অতএব v1 সমান v2, এটা দেওয়া রয়েছে। আয়তন সমান 1 নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত, উচ্চতা দেওয়া রয়েছে। তাহলে h1 is to h2 সমান দেওয়া রয়েছে 1:2, এটা দেওয়া রয়েছে। তাহলে বের করতে হবে, ফাইন্ড আউট কি করতে হবে না, r1 is to r2, এটা তো নির্ণয় করতে হবে। তাহলে r1 r2 যেহেতু দেওয়া নেই, তাহলে r1 r2 এর জায়গায় r1 r2 ই আমরা ব্যাসার্ধ ধরে নিতে পারি। তাহলে v1, এখানে v1 সমান কত ধরতে পারি বলো তো? v1 হচ্ছে পাই r1 স্কয়ার into h1। যেহেতু চোঙের আয়তন হচ্ছে, আয়তনের সূত্র হচ্ছে পাই r স্কয়ার h, তাহলে v1 ওই জন্য পাই r1 স্কয়ার h1, আর v2 হচ্ছে তাহলে পাই r2 স্কয়ার h2। আমাদের কি নির্ণয় করতে হবে বলো তো? r1 স্কয়ার, r1 is to r2, তাহলে এখানে পাই তো কেটে যায়। তাহলে দেখো r1 স্কয়ার বাই r2 স্কয়ার সমান কি লিখতে পারি বলো তো? h2 বাই h1 লিখতে পারি।
তাহলে দেখো r1 বাই r2 তার হোল স্কয়ার লিখতে পারি সমান h2 বাই h1, আর দেখো r1 বাই r2 সমান কি লিখতে পারি, এই যে স্কয়ারটা যদি সমানের ওই পাশে চাই তাহলে রুট ওভার দিতে পারি, রুট ওভার h2 বাই h1, h2 বাই h1। তাহলে h2 কত এখানে দেখো তো, h2 হচ্ছে 2, h1 হচ্ছে 1, তাহলে রুট ওভার অফ 2 বাই 1 বা লিখতে পারি r1 is to r2 সমান রুট 2 is to 1 লিখতে পারি, যেহেতু 1 এর বর্গমূল একই হয়। তাহলে r1 is to r2 সমান রুট 2 is to 1, অপশন বি। অপশন বি একটা হচ্ছে সঠিক উত্তর। দেখো বুঝতে পারলে কি না, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন হবে পূর্বের চোঙের আয়তনের কত গুণ। প্রথমত চোঙের ব্যাসার্ধ হচ্ছে আমার আর, ধরে নিই চোঙের ব্যাসার্ধ হচ্ছে আর, উচ্চতা হচ্ছে আমার এইচ, নাকি? তাহলে যে চোঙের ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, সেই চোঙের আয়তন কত হবে বলতো? আয়তন ভি সমান লিখতে পারি পাই আর স্কয়ার এইচ ঘন একক। তাহলে ব্যাসার্ধ অর্ধেক করা হলো, অতএব নতুন চোঙের ব্যাসার্ধ কত হবে বলতো? ব্যাসার্ধ আর ছিল, অর্ধেক করা হলো, মানে আর বাই 2 একক করা হলো। এটা বুঝতে পেরেছো, আর বাই 2 একক করা হলো। এখন উচ্চতা কত করা হবে? উচ্চতা দ্বিগুণ করব আমি। তাহলে উচ্চতা আগে এইচ ছিল, এখন হয়েছে 2 ইনটু এইচ, 2h করা হলো। তাহলে ব্যাসার্ধ অর্ধেক, উচ্চতা 2h করা হলে আয়তন নতুন হবে। তাহলে v2 সমান কত হতে পারে বলতো? v2 আয়তন সমান পাই আর স্কয়ার, মানে r বাই 2। তাহলে r বাই 2 স্কয়ার ইনটু এইচ হচ্ছে কত? 2h। ওকে, তাহলে পাই ইনটু আর স্কয়ার বাই 4 ইনটু 2h, তাহলে 2 দুগুণে 4। দেখো হাফ ইনটু পাই আর স্কয়ার এইচ, এটা বার হচ্ছে। তাহলে v2 সমান দেখো হাফ ইনটু পাই আর স্কয়ার এইচ। এই যে পাই আর স্কয়ার এইচ, এটা কি ছিল? পূর্বের আয়তন। তাহলে পূর্বের আয়তন হচ্ছে ভি, তাহলে ভি হাফ ইনটু ভি লিখতে পারি। তাহলে v2 সমান লিখতে পারি ভি বাই 2। তাহলে দেখো এখন যে আয়তন আমার নির্ণয় হয়েছে তা পূর্বের আয়তনের অর্ধেক হয়েছে, সি। অপশন সি এটা হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পেরেছ? চলো দেখো 5 অঙ্কে কি বলা হয়েছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, উচ্চতা অর্ধেক করা হলো। তাহলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ হবে? অপশন এ দেওয়া রয়েছে সমান হবে, অপশন বি দ্বিগুণ, অপশন সি অর্ধেক, না অপশন ডি এর লেখা আছে 4 গুণ। দেখো 5 অঙ্কটা 4 অঙ্কটার মতো, এটা যে কোনো লম্ববৃত্তাকার চোঙের যদি আমরা ব্যাসার্ধকে আর একক ধরি এবং উচ্চতা সমান এইচ একক ধরি, তাহলে বক্রতলের ক্ষেত্রফল, এরিয়া অফ সারফেস, বক্রতলের ক্ষেত্রফল যদি আমরা এ ধরি, তাহলে এ সমান কি হয় বলতো? বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, এটা হয়ে যাবে না? ব্যাসার্ধ দ্বিগুণ, তাহলে নতুন ব্যাসার্ধ কত হবে বলতো? ব্যাসার্ধ দ্বিগুণ করে আর নতুন ব্যাসার্ধ 2 আর হয়তো 2 আর একক ইউনিট। উচ্চতা অর্ধেক, উচ্চতা অর্ধেক করা হলো। তাহলে উচ্চতা আগে কত ছিল? h, এখন হলো h বাই 2, অর্ধেক করা হলো। বক্রতলের ক্ষেত্রফল যদি আমরা a1 ধরি, তাহলে কি হয়? 2 পাই আর h, তাহলে 2 পাই, এটা যেমনই থাকবে। আর কত বসবে এখানে? 2 আর, আর h কত হবে আমার? h বাই 2। তাহলে 2 এ 2 এখানে কেটে যাচ্ছে, তাহলে কত রয়েছে? 2 পাই আর h, 2 পাই আর h। তাহলে এই যে 2 পাই আর h যেটা বার হয়েছে সেটাও তো এর সাথেই সমান, তাহলে সমান a। অতএব a1 সমান a। অতএব যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় এবং উচ্চতা অর্ধেক করা হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের কোনরূপ কোনো পরিবর্তন হবে না। তাহলে অতএব প্রথম চোঙের বক্রতলের ক্ষেত্রফল এবং যে দ্বিতীয় চোঙ আমার বার হবে সেই চোঙের বক্রতলের ক্ষেত্রফলটা সমানই হবে। নাম মিথ্যা লিখি। একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার
এবং উচ্চতা যদি 8 সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে পাই স্কয়ার এইচ। এটা কি হতে পারে? যেহেতু যদি ড্রামের ব্যাসার্ধ আর আর উচ্চতা যদি এইচ হয়, তাহলে ড্রামের আয়তন কত হয়? পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই আর স্কয়ার এইচ, আর ড্রামটা অর্ধেক জলপূর্ণ আছে, অতএব ড্রামের আয়তন হয় পাই আর স্কয়ার এইচ। কিন্তু জলের আয়তন, যেহেতু জল অর্ধেক জলপূর্ণ আছে, সেক্ষেত্রে জলের আয়তন কত হবে? হাফ ইন্টু পাই আর স্কয়ার এইচ হবে। কিন্তু এখানে দেওয়া রয়েছে পাই আর স্কয়ার এইচ, সেক্ষেত্রে এটা কি? তাহলে একেরটা হচ্ছে মিথ্যা। দুয়েরটা কি বলা হয়েছে মন দিয়ে শুনো। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক। চোঙটি যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান কি সমান হবে? আর সমান এখানে 2, তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল আমার এ যদি ধরা হয়, তাহলে হয় 2 পাই আর এইচ, এটা হয় বক্রতলের ক্ষেত্রফল। আয়তন যদি ভি ধরা হয়, তাহলে আয়তন আমার হয় কি? পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার ইন্টু এইচ। তাহলে উচ্চতা যদি আমরা এইচেই রেখে দিই, তাহলে আর হচ্ছে যদি 2 ধরা হয়, তাহলে 2 ইন্টু পাই ইন্টু আর মানে হচ্ছে 2, এইচ হচ্ছে একই, তাহলে 2 দুগুণে 4, 4 পাই এইচ। আর এখানে উচ্চতা যদি এইচেই ধরা হয়, তাহলে পাই ইন্টু আর এর মান কত? 2, তাহলে 2 এর স্কয়ার ইন্টু এইচ, তাহলে 4 পাই এইচ। অতএব সমান, এটা সত্য। শূন্যস্থান গুলো দেখো। একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য L একক, প্রস্থ B একক। আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান। তাহলে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? দেখো, এটা একটা হচ্ছে আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্য হচ্ছে এটা, প্রস্থ হচ্ছে এটা, নাকি? তাহলে এর ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। হয়তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এটাকে আমি মুড়ছি, দেখো, এটাকে আমি মুড়ে একটা চোঙের রূপ দিলাম। তাহলে চোঙের এটাই তো হচ্ছে বৃত্ত, তাহলে এর পরিধি কোনটা? এটা হচ্ছে পরিধি। দৈর্ঘ্য মনে করো এটা একটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে L, এটা হচ্ছে B। তাহলে এর ক্ষেত্রফল কোনটা? তাহলে এর ক্ষেত্রফল হয় কত? হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে L ইন্টু B। আর এটাকেই তো মুড়ে আমরা এটা করেছি, চোঙের রূপ দিয়েছি। আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল তো এটা, তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা সমান সমান হয়, তাহলে L ইন্টু B। অতএব চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান L ইন্টু B। ওকে, বুঝতে পেরেছ? চলো শূন্যস্থান পূরণের দুইটা দেখো। একটি লম্ববৃত্তাকার চোঙের বেশ 3 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার হলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্ব যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে? এটা একটা লম্ববৃত্তাকার চোঙ, যেমন হোক হয়েছে, হ্যাঁ, এটা একটা লম্ববৃত্তাকার চোঙ, যার উচ্চতা হচ্ছে আমার এইটা, নাকি? তাহলে এটা হচ্ছে উচ্চতা আর পুরোটাই বেস। তাহলে এ বি এটা হচ্ছে আমার বেস। এখন সর্বাপেক্ষা লম্ব দণ্ড কেমন ভাবে রাখা যাবে? দেখো, এইভাবেও রাখা যেতে পারে, এই লম্বা লম্বা, আবার এইভাবে দেখো তো রাখা যাবে। এইভাবে সব থেকে বড় একটা লম্ব দণ্ড এইভাবে রাখা যেতে পারে কি নেই বলো? তাহলে যদি এই বিন্দুটাকে আমরা সি ধরি, তাহলে দেখো এ বি এবং সি একটা সমকোণী ত্রিভুজ রূপ ধারণ করেছে। উচ্চতা দেওয়া রয়েছে 4 এবং যে এবি ব্যাস, এবি হচ্ছে আমার বেস, এটা দেওয়া রয়েছে 3। তাহলে এবি হচ্ছে এটা 3। তাহলে দেখো, যদি অতিভুজ আমরা বিসি ধরি, তাহলে বিসি এটা এরকম রূপ ধারণ করেছে, দেখো। ওকে, তাহলে বিসি স্কয়ার বা অতিভুজের স্কয়ার সমান হয় লম্ব স্কয়ার, মানে এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার। তাহলে দেখো তো, বিসি সমান রুট ওভার অফ এ বির মান কত? এ বির মান হচ্ছে আমার 3 সেন্টিমিটার, অতএব 3 এর স্কয়ার প্লাস এসি হচ্ছে 4 এর স্কয়ার।
তাহলে 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার সমান হয় 25, তাহলে রুট 25, 25 এর বর্গমূল হচ্ছে আমার 5, 5 বর্গ 5 একক। অতএব যে লম্ব দণ্ডটা রাখা যাবে সেই লম্ব দণ্ডটির দৈর্ঘ্য হবে আমার 5 ইউনিট। বুঝতে পেরেছো? চলো 3 এর অঙ্কটা দেখো। একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, চোঙটির ব্যাস কত? আয়তন, অতএব আয়তন যদি আমরা ভি ধরি এবং ওই চোঙের বক্রতলের ক্ষেত্রফল যদি আমরা এ ধরি, এগুলো হচ্ছে বলেছে সমান সমান, তাহলে পাই চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার ইন্টু এইচ, আর বক্রতলের ক্ষেত্রফল কি হয়? 2 পাই আর এইচ হয়তো। তাহলে এখানে দেখো পাই পাই কেটে যাবে, এইচ এইচ কেটে যাবে, এখানে আর স্কয়ার, তাহলে একটা আর বেঁচে থাকবে, তাহলে আর সমান এখানে লিখে নাও। তারপরে বড় প্রশ্নে আসছি। দেখো 20 অঙ্কটা, হ্যাঁ 20 অঙ্কগুলো হচ্ছে সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন। এগুলা টোটাল 5টি রয়েছে, 5টির মধ্যে তোমরা দুটো অঙ্ক পরীক্ষাতে নিশ্চিত পাবে। বুঝেছো? চলো 1 নম্বর অঙ্ক দেখি। একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার, আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধ কত? তাহলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধ সমান আর একক ধরে নাও। বেশ, তাহলে কি বলা হয়েছে, কি কি দেওয়া রয়েছে? বক্রতলের ক্ষেত্রফল রয়েছে 264 বর্গমিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফল যদি আমরা এ দ্বারা প্রকাশ করি, তাহলে এ সমান 264 দেওয়া রয়েছে, আর আয়তন যদি ভি দ্বারা প্রকাশ করি তাহলে এটা দেওয়া রয়েছে 924 ঘনমিটার। তাহলে যে কোনো চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হয়? 2 পাই আর এইচ, এটা তো হয়। তাহলে 2 পাই আর ইন্টু এইচ সমান 264, এটা লিখতে পারি। বা পাই আর এইচ সমান 264 বাই 2 সমান কত লিখতে পারি? 132। তাহলে পাই আর এইচ সমান 132 লিখতে পারি। আচ্ছা, এখানে আয়তন দেওয়া রয়েছে 924। চোঙের আয়তনের সূত্র কি বলে দাও? পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই ইন্টু আর স্কয়ার ইন্টু এইচ সমান 924। এই যে পাই আর স্কয়ার এইচ, এটা থেকে যদি একটা আর আমি কমান দিই, তাহলে দেখো পাই আর এইচ ইন্টু আর লিখতে পারি 924। তাহলে দেখো পাই আর স্কয়ার এইচটাকে পাই আর এইচ ইন্টু আর লিখতে পারি। তাহলে পাই আর এইচ, এখানে দেখো পাই আর এইচ এর মান কিন্তু দেওয়া রয়েছে 132। তাহলে পাই আর এইচ সমান লিখতে পারি 132 ইন্টু আর সমান 924। ওকে, বা আর সমান 924 বাই 132 লিখতে পারি। আচ্ছা দেখো 732 এ হয় 924। ওকে, তাহলে আর সমান আমরা 7, অতএব আর সমান হচ্ছে আমার 7 কি মিটার। অতএব ভূমির ব্যাসার্ধ সমান 7 মিটার। বুঝতে পেরেছো? অঙ্কটা ভালো করে লিখে নাও, এই অঙ্কটা ইম্পর্টেন্ট কিন্তু। এই 2 এর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং আয়তন ভি ঘন একক হলে সি আর বাই ভি এর মান কত? তলের ক্ষেত্রফল সমান সি, এটা দেওয়া রয়েছে। যে কোনো চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত হয়? 2 পাই আর এইচ। তাহলে সি এর জায়গায় লিখতে পারি 2 পাই আর এইচ। ওকে, আর কি লিখতে পারি? ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত দেওয়া রয়েছে? ব্যাসার্ধ দেওয়া রয়েছে আর, তাহলে আর একক ব্যাসার্ধ। তাহলে আর একক ব্যাসার্ধের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। আর কি দেওয়া রয়েছে? আয়তন, আয়তন সমান ভি ঘন একক দেওয়া রয়েছে। যদি আয়তন ভি ঘন একক হয় তাহলে আয়তনের সূত্র আমরা কি জানি? পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই ইন্টু আর স্কয়ার ইন্টু এইচ, এটা ঘন একক। তাহলে কি নির্ণয় করতে বলেছে বলো তো? সি আর বাই ভি, সি আর বাই ভি। তাহলে সি এর মান কত? 2
টু পাই আর এইচ, টু পাই আর এইচ, আর এর মান তো আর এ দেওয়া রয়েছে, বাই ভি এর মান কত পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। দেখো তো পাই পাই এখানে কেটে যাচ্ছে, এই যে কাটে যায়, আরে আরে আর স্কোয়ার হয়, আর এখানে আর স্কোয়ার কেটে যায়, তাহলে কত হচ্ছে সি আর বাই ভি সমান 2। সি আর বাই ভি এর মান হচ্ছে আমার 2। বুঝতে পেরেছো? দুই একটা লিখে নাও। 3 অঙ্কটা দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেন্টিমিটার হলে চোঙটির আয়তন কত? চোঙের উচ্চতা এইচ সমান 14 সেন্টিমিটার ধরে নাও। ওকে, বক্রতলের ক্ষেত্রফল এ, তাহলে এ দেওয়া রয়েছে 264 বর্গ সেন্টিমিটার। এখান থেকে আমরা আর এর মান আয়তন নির্ণয় করতে পারি। ওকে, তাহলে এ সমান দেওয়া রয়েছে 264, তাহলে এ সমান আমরা কি জানি 2 পাই আর এইচ সমান 264, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা আর এর, আচ্ছা চোঙের আয়তনকে যদি আমরা ভি দ্বারা প্রকাশ করি, ভি সমান কি হয় পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। তাহলে দেখো পাই এর মান জানা আছে, আর এর মান জানা নেই, এখান থেকে আর এর মানটা নির্ণয় করো। তাহলে এখানে যদি 2, পাই এর মান কত 22 এর 7, আর এর মান তো জানা নাই, এই এর মান দেওয়া রয়েছে 14 সমান 264। ওকে, দেখো 7 দুগুণে হয় 14, হয়তো 22 দিয়ে 264 কে ভাগ করো, 22 কে 22 হয় 4, 22 দুগুণে 44, 12। দেখো 2 দুগুণে 2 6 12, আবার 2 3 6। তাহলে এখানে দেখো আমরা আর এর মান পাচ্ছি আমরা 3। ওকে, আর এর মান যদি 3 হয়, এই এর মান যদি 14 হয়ে থাকে, তাহলে পায়ের মান এখানে দেখো 22 এর 7 ইনটু আর এর মান হচ্ছে 3 মানে 3 এর স্কয়ার ইনটু এই এর মান হচ্ছে আমার 14। ওকে, 7 দুগুণে হয় 14, তাহলে 22 ইনটু 3 3 9 ইনটু 2। তাহলে দেখো 22 দুগুণে হয় 44, 9 44 কত হয় 4 9 36 এর 6, হাতে রইল 3, 4 9 36 আর 3 39, 396 ঘন সেন্টিমিটার সেমি কিউব। ওকে, তিনটা হচ্ছে আয়তন হচ্ছে 396 ঘন সেন্টিমিটার। তিনটা লিখে নাও, চলো করো। দেখো 4 অঙ্কটা, হ্যাঁ, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত? H1:H2, H1:H2 যদি দুটা উচ্চতার অনুপাত ধরি তাহলে 1:2 এটা দেওয়া রয়েছে। পরিধির অনুপাত, তাহলে পরিধি, ভূমির পরিধি কি হয়, ভূমিটা যেহেতু একটা বৃত্ত, তাহলে বৃত্তের পরিধি কি হয় 2 পাই আর, তাহলে 2 পাই আর 1:2 পাই আর 2 সমান দেওয়া রয়েছে 3:4, এটা দেওয়া রয়েছে। তাহলে দেখো এখানে 2 পাই তো কেটে যায়, তাহলে অতএব r1:r2 সমান 3:4, এটা দেওয়া রয়েছে। বলো, তাহলে r1:r2 3:4 দেওয়া রয়েছে। তাহলে বলেছে আয়তনের অনুপাত কত, তাহলে v1:v2, তাহলে v1 এর মান কত পাই r1 স্কয়ার h, তাহলে পাই r1 স্কয়ার ইনটু h1 h2 পাই r2 স্কয়ার ইনটু h2, পাই পাই কেটে যায়। তাহলে r1 এর মান কত, এখানে দেখো r1 হচ্ছে 3, তাহলে 3 এর স্কয়ার ইনটু h1 হচ্ছে 1, মানে 3 এর স্কয়ার h 1, আর r2 হচ্ছে কত, r2 হচ্ছে আমার h মানে 4 এর স্কয়ার ইনটু h2 এর মান কত 2। ওকে, তাহলে 3 3 9, 1 কে 9, 9:2, 4 4 16 2 32, তাহলে আয়তনের অনুপাত হচ্ছে 9:32। ওকে, চারেরটা দেখাও, ভালো করে লিখে নাও। 5 অঙ্কটা তোমাদের সব থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় আসবেই। ওকে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো, মানে কমানো হলো 50%, এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হলো? এই অঙ্কটা তোমাদের প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষাতে আসে। দেখো, তাই খুব মন দিয়ে বুঝো। প্রথমত ধরা হয় যে চোঙের ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক ধরা হলো। তাহলে
চোঙের আয়তন কত হতে পারে বলতো? চোঙের আয়তনের সূত্র কি? চোঙের আয়তনের সূত্র হয় পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই ইন্টু আর স্কয়ার ইন্টু এইচ, এটা কি ঘন একক? এতটুকু বুঝতে পেরেছ? ওকে। এখন বলেছে চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস করা হলো নাকি? তাহলে ব্যাসার্ধ 50% হ্রাস করা হলো, ব্যাসার্ধ 50% হ্রাস। তার মানে কত বলতো? আগে ছিল আর, তাহলে আর এর 50%, আর এর 50% মানে কত? আর এর 50% মানে আর ইন্টু 50% মানে কত? 50/100। 50 দুগুণে হয় 100 সমান r/2। মানে এই যে r/2, এই ব্যাসার্ধটা এই পরিমাণ কমানো হলো। তাহলে এখন নতুন ব্যাসার্ধ কত হচ্ছে দেখো তো? তাহলে নিউ ব্যাসার্ধ বা নতুন ব্যাসার্ধ কত হচ্ছে? তাহলে নতুন ব্যাসার্ধ আগে ছিল আর, কমানো হলো কতটা? r/2। তাহলে r/2, তাহলে এখানে 2 লসাগু, তাহলে 2r মাইনাস r মানে r/2। এখন নতুন ব্যাসার্ধ হচ্ছে আমার r/2, ব্যাসার্ধ 50% হ্রাস করা হলো। এইবারে দেখো আবার বলা হয়েছে যে উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। অতএব কত হবে বলতো? উচ্চতা এইচ এর 50%, তাহলে এইচ ইন্টু 50/100, তাহলে 50 দুগুণ 100 মানে h/2। এই h/2 পরিমাণ বৃদ্ধি করা হলো। তাহলে আগে কত ছিল? h, এখন হলো h/2, h/2 বৃদ্ধি করা হলো। মানে নতুন ব্যাসার্ধ বা নতুন উচ্চতা, তাহলে নতুন চোঙের উচ্চতা কত হবে? আগে কত ছিল? h, এখন কত হলো? বাড়ানো হলো মানে প্লাস h/2। তাহলে h প্লাস h/2 সমান কত হয়? 3h/2। ওকে, 3h/2 এখন হলো। তাহলে এখন চোঙের আয়তন কত হবে? তাহলে দেখো তো, নতুন চোঙের আয়তন যদি আমরা v1 ধরি, তাহলে নতুন চোঙের আয়তন কত হয়? পাই ইন্টু আর স্কয়ার। আর এর মান কত? এখানে আর এর মান হচ্ছে r/2, তাহলে r/2 তার স্কয়ার, তাহলে আর স্কয়ার ইন্টু এইচ মানে 3h/2। ওকে, তাহলে পাই ইন্টু এখানে আর স্কয়ার বাই 4 ইন্টু 3h/2। তাহলে দেখো তো এখানে 4 দুগুণে 8 মানে 3/8, 3/8 ইন্টু পাই আর স্কয়ার এইচ। এটা এখন আমার আয়তন হলো। তাহলে এখন আমার আয়তন হয়েছে। তাহলে আয়তন এখানে বৃদ্ধি পেয়েছে কি হ্রাস পেয়েছে বলো তো? চোঙের আয়তনের পরিবর্তন, তাহলে চোঙের আয়তনের পরিবর্তন, পরিবর্তন মানে হচ্ছে আমার বিয়োগ। আগে কত ছিল দেখো তো? পাই আর স্কয়ার এইচ, আগে এটা ছিল। তাহলে এখন হয়েছে কত? 3/8 পাই আর স্কয়ার এইচ, এটা হয়েছে এখন। তাহলে কিরূপ পরিবর্তন হয়েছে দেখো তো? 8 হচ্ছে আমার লসাগু, তাহলে 8 ইন্টু পাই আর স্কয়ার এইচ মাইনাস 3 পাই আর স্কয়ার এইচ। তাহলে 8টা পাই আর স্কয়ার এইচ থেকে 3টে পাই আর স্কয়ার এইচ যদি বিয়োগ হয়, তাহলে 5 পাই আর স্কয়ার এইচ বাই 8 হয়ে থাকে। তাহলে এই পরিমাণ আমার চোঙের আয়তনের পরিবর্তন হয়েছে। এখন বলেছি শতকরা কত পরিবর্তন হয়েছে। যে কোনো চোঙের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে যখনই শতকরা পরিবর্তন কথা আসবে, তখনই প্রাথমিক আয়তনটা দিয়ে তাকে ভাগ করবে। ওকে, তাহলে চোঙের শতকরা পরিবর্তন, শতকরা পরিবর্তন সমান কত পরিবর্তন হয়েছে? 5/8 পাই আর স্কয়ার এইচ, আর এর প্রাথমিক আয়তন হচ্ছে আমার পাই আর স্কয়ার এইচ ইন্টু 100। ওকে, এটা হচ্ছে শতকরা পরিবর্তন। দেখো পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ কেটে যায়, তাহলে 5/8 ইন্টু 100 সমান, দেখো 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, তাহলে 5 পঁচিশে 125 মানে 125/2% পরিবর্তন হয়েছে। 65.12%, এত পরিমাণ পরিবর্তন হয়েছে। আচ্ছা, এখানে বলো তো হ্রাস পেয়েছে কি বৃদ্ধি পেয়েছে?
এখানে পাই আর স্কোয়ারে যেহেতু আগে রয়েছে তাই এখানে হ্রাস পেয়েছে। তাহলে কত পরিমাণ হ্রাস পেয়েছে? 62.12% হ্রাস পেয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের লম্ববৃত্তাকার চোঙের সমস্ত এমসিকিউ এসিকিউ গুলো এই ভিডিওতে করানো হয়েছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণেই সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে হাজির হব। থ্যাংক ইউ সো মাচ।